তোমরা মোমো তো অনেক খেয়েছো, তবে একবার দেখে বলো তো দেখি এই ধরনের মোমো কি তোমরা কোনো দিন খেয়েছো? এটা হচ্ছে মাশরুম মোমো। তবে এর মধ্যে মাশরুমের ছিটাফোঁটাও নেই। এর মধ্যে তোমরা ইচ্ছামতো যে কোনো পুর দিয়ে এটা তৈরি করতে পারো। এটা একেবারে হেলদি রেসিপি, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি নিয়ে নিয়েছি এখানে বিটরুট, আর সেটা আমি জুস করে নেব, কারণ এই বিটরুটটার রসটা দিয়েই আমি এখানে কালার করব। তোমরা এখানে কালারের জন্য ফুড কালারও ব্যবহার করতে পারো, তবে আমি যেহেতু এটা একটা হেলদি হিসাবে তৈরি করছি, তো বিটরুটটাই ব্যবহার করছি, কারণ এর জুসে অনেক গুণাগুণ রয়েছে। বাচ্চারা অল্পটুকু খেলেও তাদের স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে। এবার আমি নিয়ে নিয়েছি গাজর। একটা গাজর খুব ভালোভাবে ছিলে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে রাখা গাজর আর এর সঙ্গে আমি দিব ধনেপাতা কুচি আর দুটো সেদ্ধ আলু, সব কিছু দিয়ে একটা পুর তৈরি করব। তো এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রতিদিনই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, সবগুলো একটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, চাট মশলা, জোয়ান, আর যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এবার এর সঙ্গে দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে একটা পুর রেডি করে নিচ্ছি। অনেক সময় কি হয় যে বাচ্চারা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন কিছু চাই, আর তারা প্রতিদিন হয়তো পরাঠা বা সবজি, রুটি এসব খেতে চায় না। তো তোমরা যদি একটু নতুন নতুন খাবার তৈরি করে দাও, তাহলে তারা সবটাই টিফিন শেষ করে আসবে। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটা আমি শেয়ার করছি। এটা বাচ্চাদের জন্য যতটা উপকারী, ততটা কিন্তু বড়দের জন্যও উপকারী। আর পেট ভরে তো থাকবেই, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এখানে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি, আর এই থালাতে দুই দিকে আমি আটা নিয়েছিলাম। একটা অংশ বিটরুটের রস দিয়ে মেখে নিয়েছি, ডো রেডি হয়ে গেছে, আর অন্যদিকে নর্মাল জল দিয়ে আমি মেখে ডো তৈরি করে নিচ্ছি। দুই কালারের ডোয়ের প্রয়োজন ছিল, তাই আমি এখানে দুই রকম কালার তৈরি করেছি। তবে যেটা সাদা অংশ রয়েছে এখান থেকে অল্প একটু কেটে আমি সাইডে সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগবে। এবার এই ডোগুলো থেকে আমি রুটি বেলে নেব। প্রথমে লালটা নিয়ে একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। রুটিটা অবশ্যই পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার আমি গ্লাসের মাপ দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। সবগুলো যাতে সমান মাপের হয়, দেখতে ভালো লাগে, তাই এভাবে কেটে নিলাম। এবার আমি নিয়ে নিয়েছি একটা কলমের কভার, মানে কলমের যে ক্যাপ থাকে সেই ক্যাপটা, আর সেটা এভাবে লাগিয়ে লাগিয়ে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। আমি কিভাবে করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো সবগুলো করা হয়ে গেছে। এবার যে সাদা অংশটা রেখেছিলাম, মানে সাদা ডোটা রেখেছিলাম আর কি, সেটাও রুটি করে দিলাম, আর সেটা থেকেও গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিলাম এইভাবে। কিন্তু এটা ছিদ্র করতে হবে না, এটা প্লেন রাখতে হবে। আর কিভাবে আমি সেট করছি চলো তোমরা একটু দেখে নাও। করাটা খুবই সহজ, দেখতেই পাচ্ছ। একটার উপরে একটা রেখে দিলাম, বাস পিছন দিকটা দেখো কত সুন্দরভাবে ডিজাইনটা রেডি হয়ে গেছে। এবার পুর ভরার জন্য আমার থালাটা রেডি। মধ্যেখানে সামান্য পুর দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। মোমো কিন্তু রেডি হয়ে গেছে। এবার মধ্যেখানে একটু গর্ত করে দিলাম, আর যেমন ব্যাঙের ছাতা বা মাশরুম থাকে ঠিক তেমন। আর যে সাদা একটা ডো আমি সরিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু মাশরুমের যে লম্বা ডাঁটিটা থাকে সেটা করার জন্য, সেটার মধ্যেও কিন্তু পুর দিলাম, দিয়ে লম্বা করে এবার মাশরুমের পেছন দিকে এভাবে সেট করে দিলাম। এইভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। একটা একটা করে সবগুলো রেডি করা হয়ে গেছে। এবার এগুলোকে স্টিম করলেই কিন্তু খাওয়া যাবে। যে কোনো চাটনি বা সসের সঙ্গে তোমরা এটা সার্ভ করতে পারো। তো চলো, একটা ঝাঁঝরিযুক্ত পাত্র নিয়েছি, সেটাতে একটা নেটের কাপড় বা সুতির কাপড় দিয়ে দিয়েছি, আর তার উপরে এটা সেট করে দিলাম। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি জল বসিয়ে রেখেছিলাম। জল ফুটে উঠে গেছিলো, তাই আমি এটা তার মুখের উপরে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে প্রায় 10 মিনিটের জন্য এই অবস্থায় আমি ছেড়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রায় 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা খুলে দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি সামান্য তেঁতুলের চাটনি। এখানে আমি তেঁতুলের চাটনি দিয়ে সার্ভ করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো চাটনি দিয়ে তোমরা খেতে পারো, সব চাটনির সঙ্গেই এটা ভালো লাগবে।
তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আজ তাহলে এই পর্যন্তই।